7/11/2025 ইংরেজি বিশালগড় গরুবাজার একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। এতে কিছু লোক বিএসএফ এর গাড়িতে আক্রমণ এবং হামলা করা হলে পরিপ্রেক্ষিতে বিশালগড় থানা একটি কেস রেজিস্টার করে, যার নাম্বার 104/225। এই কেসের উপর ভিত্তি করে একজনকে গ্রেফতার করা হয় এবং আদালতে প্রেরণ করা হয়। ওই অভিযোগের ভিত্তিতে গোপন খবরের তত্ত্বে পালিয়ে বেড়ানো একজন আসামিকে রবিউল হোসেন ডাকনাম বলু থাকে বাড়ি থেকে গ্রেফতার করে বিশাল করতাম আর পুলিশ। 5 জন অভিযুক্ত রয়েছেন, তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন। 7/11/2025 আমাদের বিশালগড় কাউ মার্কেটে একটি ঘটনা হয়, যেখানে কিছু লোক আমাদের বিএসএফ এর লোকের উপর হামলা করে এবং সেখানে তাদের গাড়ির ভাঙচুর করে। তো ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা একটা কেস রেজিস্টার করি, যার কেস নাম্বার 104/2025। ওই কেস বলে আমরা প্রথমে একজনকে অ্যারেস্ট করেছিলাম, অ্যারেস্ট করে তাকে আমরা আদালতে প্রেরণ করি। তো ওই কেসেই অভিযুক্ত দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। তো গতকাল রাত্রে আমরা গোপন সংবাদের ভিত্তিতে আরেকজনকে আটক করি, যার নাম রবিউল হোসেন ডাকনাম বলু। তাকে আমরা তার বাড়ি থেকে গতকাল রাত্রে অ্যারেস্ট করি এবং আজকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করছি। এমনিতেই সর্বমোট কতজনের নামে মামলাটা হয়েছিল? মামলা হয়েছে প্রায় 4 থেকে 5 জনের বিরুদ্ধে এবং আদার্স তাদের বিরুদ্ধে আমরা তদন্ত করে এবং ফুটেজ দেখে যারা এই কেসের সঙ্গে যুক্ত আমরা অতি সত্ত্বর তাদেরকেও আমরা অ্যারেস্ট করে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। এই পর্যন্ত বিশালগড় থানা কতজনকে আটক করেছে? এই পর্যন্ত 2 জনকে আমরা আটক করেছি, বাকিরাও আমরা খোঁজখবর নিচ্ছি, তারা পলাতক আছেন, তাদেরকেও আমরা অতি সত্ত্বর অ্যারেস্ট করে আমরা আদালতে প্রেরণ করব। কালকে যাকে অ্যারেস্ট করেছেন মানে পুরো বাড়ি কোথায়? ওর বাড়ি হাসান হোসেন পাড়া, দুর্গানগর।